ইসলামপুরে বিজেপির শক্তি বৃদ্ধি, তৃণমূল ও কংগ্রেস ছেড়ে 50 পরিবার যোগ দিল গেরুয়া শিবিরে। ভোটের আবহে ইসলামপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির শক্তি আরও মজবুত হল। তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রায় 50 পরিবার বিজেপিতে যোগদান করলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামপুরের স্টেট ফার্ম কলোনি এলাকায় এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই সঙ্গে এই এলাকায় একটি নতুন বিজেপি দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের দলে স্বাগত জানানো হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সহসভাপতি সুরজিৎ সেন, বিজেপি নেতা অমল দাস, ভোলা যাদব সহ অন্যান্য নেতৃত্ব ও দলীয় কর্মীরা। হ্যালো, আমরা দুর্নীতির হিসাবটা বুঝতে পারছি। আজকে দুর্নীতির কার্যকলাপ দেখে আমাদের আর এই দলে থাকার ইচ্ছা নাই। সেই জন্য আজকে আমি এই বিজেপির সঙ্গে সহযোগিতা হয়ে আমি কাজ করতে চাই। এদের সাথে আমি যোগদান করলাম বিজেপিতে। আমার নাম হচ্ছে হরিবোধ সিংহ। না, এমনি সাধারণ কার্যকর্তা হিসাবেই ছিলাম আমাদের বুথের। আমি এখানকার তৃণমূলের প্রথম সৃষ্টিকর্তা ছিলাম। হ্যাঁ, বুথ সভাপতি হিসাবে আমার বুথের নাম ওই 98 বুথেই আমাদের নতুন পাড়া। নতুন পাড়া। আচ্ছা, আগে কোন পার্টি করতেন? আগে আমি তৃণমূলে করতাম। তৃণমূল করতেন। আচ্ছা, আজকে কেন জয়েন করলেন আজকে বিজেপিতে? আজকে হঠাৎ তৃণমূলের তো এখন দুর্নীতি চলতেছে, তাই এখন ওটাকে ছাড়ে এখন বিজেপির হাত শক্ত করলাম। আগে কোনো দায়িত্বে ছিলেন তৃণমূল? না, আমি সাধারণ সমর্থক ছিলেন, কর্মী ছিলেন। মমতা ব্যানার্জি এসেছিলেন তো তৃণমূলে, তখন গেছিলেন? না, জানি। মানে আগে থেকে মন বানিয়ে নিয়েছেন বিজেপিতে জয়েন। কি নাম আপনার? গোবিন্দ বর্মন। কংগ্রেস চলে যাওয়ার পর থেকে আমি বসেই গেছিলাম, কোনো পার্টি করতাম না, মানে মিলেমিশে থাকতাম সবার সাথে। কিন্তু এখন দেখছি যে আমাকে ওই দিকে যাওয়া যাবে না, কোনো দিকে বিজেপি ছাড়া আমার কোনো রাস্তা নেই। তাই আমি আজকে আমার টোটাল তো এদিকে পার্টির থেকে একাই আছি, তা প্লাস আমার ফ্যামিলি তো আছেই, আদার্স কিছু আশেপাশের লোকজন আছে। না, তাদের তো কোনো অস্তিত্বই নেই কংগ্রেসের এখন, যার জন্যই আমাকে বিজেপিতে আসতে হয়েছে। কারণ টিএমসিতে যাওয়া যাবে না, যা পরিস্থিতি দেশের, ওই জন্যই বাধ্য হয়ে বিজেপিতে আসি। রাজু পাইক। আচ্ছা, আপনি কি এর আগে ভোটে বা কংগ্রেসে দাঁড়িয়েছিলেন? না। আগে কোন দল করতেন? আমি প্রথম থেকেই বিজেপিকে ভোট দিয়ে এসেছি। আচ্ছা, ভোট দিয়েছেন। আজকে একদম পার্টির সাথে যুক্ত হলাম। আচ্ছা, কেন যুক্ত হলেন? কি কারণ? প্রথম থেকেই ভালো লাগতো, তো প্রথম থেকে ভোট দিতাম। সামনাসামনি কখনো ওপেন হয়নি, এখন পার্টিকে এতটাই ভালো লেগেছে বা সমর্থন করছি, যার জন্য সামনাসামনি ওপেন হয়েছে। কি নাম আপনার? পার্বতী সরকার। হয়ে গেল 50টা পরিবারে। কতটা হচ্ছে আপনারা উৎসাহিত হলেন এইভাবে? দল কতটা শক্তিশালী হবে মনে করছেন? একদম। আমরা যারা আজকে জয়েনিং করলো তার মধ্যে আপনারা দেখবেন এখানে নির্দল প্রার্থী এবং ভালো সংখ্যায় ভোট সে নিয়েছিল, জিততে পারেনি আলাদা বিষয়। তো তাদের মনের মধ্যে যারা জয়েন করলো, কংগ্রেসের আছে, সিপিআইএমের আছে এবং টিএমসির আছে, এবং যারা জয়েন করলো তাদেরকে আমরা বলিনি, তারা নিজেরাই কাজ করার জন্য এবং এই বদল যেটা হচ্ছে সেখানে আমাদের সাথে সাথ দিয়ে এই বদলের অংশীদার হওয়ার জন্য তারা আমাদের সাথে আমাদেরকে বলল জয়েন করা আমাদের। তার জন্য আমাদের এই ব্যস্ততার মধ্যেও আমাদের এই প্রোগ্রাম করতে হলো। আর চারিদিকে যে সারা, আমরা যুব সমাজ থেকে, আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষে যুব সমাজ সংখ্যাটা বেশি, তো আমরা যুবক থেকে শুরু করে নিয়ে বয়স্ক সম্পূর্ণ বয়সেই আমরা সাড়া পাচ্ছি। আপনি আমাদের যেগুলো সভা-টভাগুলো হচ্ছে বা আমরা যেখানে যাচ্ছি দেখবেন এক ঝাঁক লোক আমাদের সঙ্গে থাকছে। এটা আপনি অন্য দলে পাবেন না, কারণ তোলামূলের ওপর মানুষের ভরসাটা চলে গেছে। মানুষ এখন পরিবর্তন চাইছে, নারী সুরক্ষা চাইছে, কাটমানি সরকার চাইছে না। তো আজকে আমরা খুব আনন্দ পেলাম, মানুষ নিজে থেকে আসছে, অন্যান্য দলের লোকেরা নিজেরা আসছে, আমরা তাদেরকে ওয়েলকাম করব, স্বাগতম করলাম। তারা আমাদের সাথে থাকলে আমাদের কাজ আরও ভালো হবে, আমরা তাদেরকে শুভেচ্ছা জানাই। আর পরিবর্তন হচ্ছে, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। মানুষ এবার পরিবর্তনের মন তৈরি করে নিয়েছে এবং মানুষ চায় যে পরিবর্তন যখন হবে, তো পরিবর্তন চাই বিজেপি সরকার। পরিবর্তন তো দরকার আছে, কিন্তু কোন সরকার চাই? সেটা বিজেপি সরকারই চাই। আর তার জন্য দেখেছেন যে আজকে যারা নিজেদেরকে প্রভাবশালী ভাবছে, যারা কেউ বলছে যে তাদের এতই অহংকার হয়ে গিয়েছে যে তারা ভাবছে যে তাদের কাছে, তাদের সামনে আমাদের প্রার্থী কোনো বিষয় না। কেউ 25 বছরের পৌরসভার পৌরপিতা আছে, তার এত বড় অভিজ্ঞতা আছে, তো সে বিরোধী দলের মানে বিজেপির যে আমাদের প্রার্থী দাঁড় করেছে তাকে সে ধর্তব্যের মধ্যে আনছে না। কিন্তু ইসলামপুরের জনসাধারণ এবার নতুন মুখ চাইছে,
তাজা মুখ চাইছে, যুবক চাইছে এবং আগামী দিনে নতুন নেতৃত্ব চাইছে। আর তার জন্য ইসলামপুরেও রাজ্যের পরিবর্তনের সাথে সাথে ইসলামপুরেরও নেতৃত্ব পরিবর্তনের সময় এবার চলে এসেছে। যার জন্য দেখেছেন যে ঝাঁকে ঝাঁকে যুবক থেকে যুবতী এবং বয়স্ক থেকে বয়স্কা সবাই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। এবং শুধু এরকম না, গতকালও আমাদের দলীয় কার্যালয়ে জয়েনিং হয়েছে, আগামীকালও জয়েনিং আছে, জায়গায় জায়গায় সাধারণ মানুষ জয়েনিং করছে। এবং একটা জিনিস আপনাদেরকে বলে দিই যে চোর নেতাদের আমরা জয়েনিং করাচ্ছি না, সাধারণ মানুষ যারা এইসব নেতাদেরকে তাদেরকে একবার ভুল করে তাদেরকে ভোট দিয়ে নেতা বানিয়েছিল, এবার তাদের উচিত শিক্ষা সাধারণ মানুষ দেবে। এবার পরিবর্তন রাজ্যের সাথেও ইসলামপুরে হচ্ছে, নতুন করে বিধায়ক ইসলামপুর থেকে বিধানসভাতে যাচ্ছে। এবং গোটা রাজ্যের যত বাসিন্দা আছে, বাংলার মানুষ জেনে গেছে সিপিএম কংগ্রেস হচ্ছে ভোট কাটুয়া পার্টি। তারা তৃণমূলের শরিক দলের কাজ করছে, তৃণমূলের যতটা ভোট এরা কাটতে পারবে তৃণমূলের ফায়দা করবে। তো আমি আপনাদের মাধ্যম দিয়ে সবাইকে বলবো, এই সিপিএম যারা আছে তাদের কথাতে চলবেন না, কারণ তারা এখন তৃণমূলের হয়ে কাজ করছে, তৃণমূল ফান্ডিং করছে সিপিএমকে, তৃণমূল লোক পাঠাচ্ছে সিপিএমের জনসভাতে। আজকে গোটা রাজ্যে কোথাও সিপিএম নেই, আগামীতেও থাকবে না। গোটা ভারতবর্ষের কংগ্রেসের সাথে তো সিপিএমও শূন্য হতে যাচ্ছে। তাই এই সিপিএমের কথা মানুষ আর যাচ্ছে না। তো ওরা কি বললো না বললো সেটা বিজেপি আসে যায় না। আমাদের মূল প্রতিপক্ষ টিএমসি, তৃণমূল কংগ্রেস, আমাদের মূল লড়াই তৃণমূল কংগ্রেস। এবং আমি বলে দিচ্ছি এই সিপিএম আর কংগ্রেস এরা দাঁড়িয়েছে শুধুমাত্র ভোট কেটে তৃণমূলের বিজয় পথটাকে সহজ করবার জন্য।